হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তাল দিয়ে ভীষণই একটা টেস্টি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণে জল দিয়েছি। তারপর এখানে আমি তালের পাল্প দিয়ে দেবো মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে। তালের পাল্প আমরা সবাই কম বেশি বার করতে জানি, সেই জন্য এখানে তালের পাল্প বার করানোটা দেখাইনি। তো এই জন্য আমি একটা বড় সাইজের তাল ছিল, সেই তালটার থেকে পাল্প বার করে নিয়েছি, তাতে আমার 2 কাপ মতো পাল্প বেরিয়েছে। এরপর এটাকে আমি কড়াতে দিয়ে একদম লো ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ক্রমাগত নাড়াতে হবে, তাছাড়া নিচের দিকে পাল্পটা লেগে যেতে পারে। তো এরপর আমি এখানে প্রায় হাফ চামচেরও কম একটু সামান্য লবণ দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি। লবণ ও চিনিটা দেওয়ার পর খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, এটাকে ক্রমাগত নাড়াতে হবে, তাছাড়া নিচের দিকে লেগে যাবে। এরপর এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে এটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করার পরে এটাকে ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নেব। দেখুন, এটা এখন খুব ভালো মতো ফোটানো হয়ে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব। এদিকে তালের পাল্পটা ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি সমস্ত তালের পাল্পটাকে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকে এই তালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এখানে আমি 2 কাপ তালের পাল্পের জন্য 1 কাপ পরিমাণে চালের গুঁড়ি নিয়েছি। তো চালের গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে হাতের সাহায্যে এভাবে মেখে নেব। এর মিশ্রণটা খুব বেশি নরম বা পাতলা করা চলবে না, একটু বেশ ঘন, পুরো ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। তো দেখুন, আমি হাতের সাহায্যে ক্রমাগত নেড়ে চেড়ে এটাকে মেখে নিয়েছি। এটা এখন মোটামুটি মাখা হয়ে গেছে। এরপর আমি এরকম হাতের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নেব আর পাতার সাহায্যে এই পিঠেটা আমি তৈরি করে নেব। এই ব্যাটারটা এখন হয়ে গেছে, এটাকে আমি এখন সাইডে রেখে দেব। বাকি যে প্রিপারেশনটা আছে সেটা আমি এখন করে নেব। তো প্রথমে আমি এর পিঠেটা করার জন্য আমার পাতা লাগবে। এখানে আমি কাঁঠাল পাতা দিয়ে তৈরি করব পিঠেগুলো। এবং এই পিঠেটার মাঝে পুর দেওয়ার জন্য আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধকে ছিটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। এরপর এই ছানাটার সাথে আমি প্রায় 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা করার জন্য আপনারা খোয়ার সাথে চিনি মিশিয়েও একটা পুর তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে ওই পিঠেটা খেতে একই সুন্দর লাগবে। তো দেখুন, এইভাবে আমি ছানার সাথে চিনি দিয়ে খুব ভালো মতো একটা পুর তৈরি করে নিয়েছি। এরপর এটাকে সাইডে রেখে দিয়েছি। এরপর আমি যে পিঠেটা করার জন্য পাতার প্রয়োজন, সেইখানে পাতা নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁঠাল পাতা নিয়েছি কয়েকটা। কাঁঠাল পাতাটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। পাতার মধ্যে যেন জল লেগে না থাকে খেয়াল রাখতে হবে। তো দেখুন, এরপর আমি পাতাগুলোকে একদমই শুকনো করে মুছে নিয়েছি। এই পাতা দিয়েই আমি পিঠেটা তৈরি করব। এজন্য আমি একটা বড় প্লেটের মধ্যে প্রথমে আমি 5টা পাতা এইভাবে ছড়িয়ে নিচ্ছি। তারপর আমি একটা একটা করে পিঠেগুলো তৈরি করে নেব। এই যে তালের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, এরপর হাতের সাহায্যে অল্প পরিমাণে ব্যাটার নেব আর পাতার ঠিক মধ্যেখানে এই ব্যাটারটা হাতে করে ছড়িয়ে নেব এবং পিঠের মাঝখানে ওই ছানার যে পুরটা তৈরি করেছি সেই ছানার পুরটা অল্প করে দিয়ে দেব। তো দেখুন, এইভাবে পাতার ঠিক মধ্যেখানটাতে একটু পরিমাণে ব্যাটার দিয়ে হাতের সাহায্যে চারিদিকে পাতার এটা ছড়িয়ে দিতে হবে। দেখুন, এইভাবে খুব আলতো হাতে এটা করবেন। আস্তে আস্তে করলে এটা খুব সুন্দর মতো ছড়িয়ে যাবে। দেখুন, এইভাবে আমি একটা করে নিয়েছি, আবারও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা, যদি আপনাদের কাছে কাঁঠাল পাতা না থাকে সেক্ষেত্রে কলা পাতা দিয়েও এই পিঠেটা তৈরি করা যাবে। তো দেখুন, এইভাবে আমি মিশ্রণটাকে একটা একটা করে পাতার চারিদিকে এইভাবে ছড়িয়ে নেব। এখানে আমি দুটো আপনাদের করে দেখিয়ে দিয়েছি, বাকি পাতাগুলো তো আমি একইভাবে ব্যাটারটাকে দিয়ে তৈরি করে নেব। দেখুন, এখানে আমি 5টা পাতাতে ব্যাটার দিয়ে তৈরি করে নিয়েছি। তারপরে ছানার যে পুরটা তৈরি করেছি, এই পুরটা এই পিঠের মধ্যিখানে একটু করে দিয়ে দেব। দেখুন, এর মধ্যিখান বরাবর আঙুলের সাহায্যে এইভাবে একটু লম্বা লম্বা করে চারিদিকে ছড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকে তালের এই ভীষণই টেস্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। দেখুন, এরপর আমি চারিদিকে এইভাবে আঙুলে করে
পুরটা দিয়ে দিয়েছি। তারপর আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর আমি এইরকম লম্বা লম্বা করে পিঠেটাকে টিপে মাঝ বরাবর মুখটা বন্ধ করে দেবো। এইরকমভাবে টিপে দিলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। দেখুন এখানে আমি একটা পিঠে মুড়ে নিয়েছি, আবারও একটা পিঠে একই পদ্ধতিতে আমি মুড়ে নেব। এইভাবে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিতে হবে যাতে পিঠেটা লম্বা লম্বা মতো তৈরি হয়ে যায়। এরকম চাপ দিয়ে দিয়ে এগুলো মুড়ে নিতে হবে। প্রত্যেকটা পিঠেকে আমি একইভাবে এরকম করে মুড়ে তৈরি করে নেব। এই পিঠেটা বন্ধুরা ভীষণই টেস্টি হয়। আপনারা অবশ্যই এইটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পিঠেই মুড়ে নিয়েছি। আমি আবারও একটা পিঠে আপনাদের করে দেখিয়ে দেবো, আবার অন্যরকমভাবে ওই পিঠেগুলো তৈরি করা যায়। দেখুন একটা পিঠেতে এরকমভাবে পাতার মধ্যিখানে আমি ব্যাটারটাকে নিয়ে নিয়েছি, তারপর মধ্যিখানে একটু পুর দিয়ে দিলাম। এটাকে আমি লম্বাভাবে তৈরি করব না, একটু চ্যাপ্টাভাবে তৈরি করব। এরপর দেখুন এরকম আড়াআড়িভাবে পাতটাকে মুড়ে দিলাম। এতেও পিঠেটা একটা অন্যরকম ডিজাইন চলে আসবে এবং পিঠেটা দেখতে ভীষণই সুন্দর লাগবে। তো দেখুন এইভাবেও আমি আবারও কয়েকটা পিঠে তৈরি করে নেব। এইভাবে আমি দেখুন আবারও 4-5টা পিঠে তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি স্টিম করে নেব। তার জন্য আমি আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 গ্লাস পরিমাণে জল দিয়েছি। তারপর আমি যে পিঠেগুলো তৈরি করেছিলাম সেই পিঠেগুলো এই থালার মধ্যে নিয়ে নেব। এই পিঠেটা বন্ধুরা কোনো কিছু তেলের প্রয়োজন নেই, কোনো কিছু মশলার প্রয়োজন নেই, খুব কম উপকরণ দিয়ে এই পিঠেটা তৈরি হয়ে যায় এবং এর স্বাদ এতটাই ভালো হয় যে একবার বানালে আপনারা বারবারে এই পিঠেটা বানাতে ইচ্ছে করবে। তো দেখুন এরপর আমি সমস্ত পিঠেগুলো এই থালার মধ্যে দিয়ে দেব। এই পিঠেটাতে যেহেতু তেলের ব্যবহার হয় না, সেই জন্য এই পিঠেটা খাওয়াও ভীষণই হেলদি। এবং আমি এখানে ছানার যে পুরটা ব্যবহার করেছি সেখানে আপনারা খোয়া দিয়েও পুর তৈরি করে নিতে পারেন, বা কোনো সন্দেশ মিষ্টিকে ভেঙেও এর মধ্যিখানের একটা পুর তৈরি করে নিতে পারেন। তো দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলো দিয়ে দিলাম, তারপর উপর থেকে একটা থালা ঢাকা দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। দেখুন এখানে আমি 15 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছিলাম, মিডিয়াম ফ্লেমে 15 মিনিট এটাকে স্টিম করে নিয়েছি। তারপর একটা পিঠে এরকম উপর থেকে তুলে দেখে নেবেন, যদি পিঠের থেকে পাতাটা অটোমেটিক ছেড়ে যায় তাহলে বুঝবেন যে এগুলো স্টিম খুব ভালো মতো হয়ে গেছে। তো আমি একটা দেখে নিয়েছি যে পাতাটা খুব ভালো মতো উঠে যাচ্ছে, সেই জন্য আমি এগুলোকে নিচে নামিয়ে নিলাম। তারপর আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পাতা থেকে একটা একটা করে পিঠে ছাড়িয়ে নেব। দেখুন পিঠেগুলো কত সহজে উঠে চলে আসছে, পাতাতে একটুকুনো লেগে থাকবে না। অথচ এই পাতার গায়ে একটুকুন তেলের ব্যবহারও করা হয়নি, তাতেই এই পিঠেগুলো সহজেই উঠে আসছে। এই পিঠেটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং বাচ্চা থেকে বড় বাড়ির সবাই ভীষণই পছন্দ করবে, এর স্বাদ এতটাই সুন্দর হয়। তো দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলো একটা থালার মধ্যে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনারা এই পিঠেটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন এরপর আমি যেগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে করেছিলাম সেগুলো একটু পাতলা হয়েছে বেশি। তো দেখুন এরপর আমি একটা প্লেটে সমস্ত পিঠেগুলো নিয়ে সার্ভ করে দিচ্ছি। পিঠেটা দেখেই বুঝতে পারছেন পিঠেটা কত নরম হয়েছে এবং এর স্বাদ একদম অতুলনীয় হয়। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠেকেই একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি এবং বাকি যে ব্যাটারটা আছে একই পদ্ধতিতে আমি সেগুলো স্টিম করে তৈরি করে নেব। এই জন্য আমি প্রথম ব্যাচের পিঠেগুলো খুলে সার্ভ করে দিলাম। দেখুন বন্ধুরা এগুলো কতটা সুন্দর হয়েছে। এরপর আমি একটা দেখিয়ে দিচ্ছি যে এই ছানার পুরটা পিঠের ভেতর পর্যন্ত কতটা গেছে। এই পুর দেওয়ার জন্য পিঠেটার স্বাদ আবার দ্বিগুণ বেড়ে যায়। তো এই পিঠেটা দেখুন পুরটা কত সুন্দর ভেতর পর্যন্ত ছড়িয়ে আছে। এখানে আপনারা পুর ছাড়াও এই পিঠেটাকে তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে এগুলো আপনারা একটু ঘি মাখিয়ে যদি খান তা সেক্ষেত্রে পিঠেটার টেস্ট একই রকম থাকবে। তো দেখুন দুটো পিঠেই আমি দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে এবং ভেতরে অনেকটা অংশ জুড়ে পুর ছড়িয়ে আছে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।